শুধু যে পুরুষেরা যাত্রা করে বাবার বাড়ির উদ্দেশ্যে তা কিন্তু নয়, মহিলারাও কিন্তু অনেকে একত্রিত হয়ে যাচ্ছে। কজন এসেছেন? 130 জন। 5টা ছেলে এবং 10টা মেয়ে মিলে যাচ্ছে আর কি বাবা তারকনাথের মন্দিরে। হেঁটে হেঁটেই যাবে। হর হর মহাদেব। যতবার বাঁক কাঁধে তুলবে ততবারই জানি না একটা অদৃশ্য শক্তি তাদের উপর ভর করে। 3.5 বছরের বাচ্চা পায়ে হেঁটে যাচ্ছে, দেখুন পায়ে হেঁটে। তারকেশ্বর যাত্রার এটা কিন্তু একটা খুবই ভাইটাল একটা পয়েন্ট, কারণ কিন্তু এখানে অনেক পুলিশ ফোর্স রয়েছে। এটা আমার প্রথম দেখা যে তারকেশ্বরে যাওয়ার পথে নিরামিষ বিরিয়ানিও দেওয়া হচ্ছে। দেখুন এই ডাকাতকালী বাড়ি কিন্তু প্রায় 500 থেকে 550 বছর পুরনো। মিষ্টি 1 ঘন্টায়ও কমপ্লিট হবে না, আশা করি 1.5 ঘন্টা লেগে যাবে এখানেই। একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে দেখুন। এখানে মোটামুটি 2-3টের মধ্যে ঢুকতে চাইছেন, তো এখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনারা। তারকেশ্বরের নিয়ম কিন্তু অনেকটাই বদলে গেছে, প্রশাসনিক নিয়মও অনেক বদলেছে এবং এখানকার মন্দির কর্তৃপক্ষের নিয়মও কিন্তু অনেকটাই বদলে গেছে। তো চলুন বাবার নাম করে হর হর মহাদেব বলে যাত্রাটা শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমি সম্রাট, আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে। শ্রাবণ মাসের প্রথম সোমবার যাচ্ছি বাবা তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বরে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শেওড়াপল্লী ফেরিঘাটের একদমই সামনে একটি দোকান। এখান থেকে ড্রেস নিলাম, মাথার ওপর যে ফেটটি বাঁধা আছে সেটাও নিলাম এবং তার সাথে 2টো ড্রাম নিলাম এবং ড্রামটাকে কাঁধে নেওয়ার জন্য এই রকম একটা ব্যাগ নিলাম। তো এই টোটাল আমি জিনিস নিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা জানেন আগের বছর আমরা সম্পূর্ণ পায়ে হেঁটে বাঁক সাজিয়ে নিয়ে গিয়েছিলাম। তো সেই সময় আমি দেখেছিলাম অনেক মানুষ এইভাবে নিয়ে যায় এবং এটা একটু সুবিধাও হয়। সম্পূর্ণ পথের অভিজ্ঞতা আগের বছর আমি রপ্ত করেছি এবং এই বছর আপনাদের সমস্ত কিছু সুন্দরভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কোথায় কি কি সমস্যায় পড়ছি তার সমস্তটাই থাকবে এই ভিডিওতে। যারা এবছর 2025-এ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন 2য়, 3য় এবং 4র্থ সোমবার, তো সেই সমস্ত দর্শনার্থীদের জন্য জানাই যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রত্যেকটা সমস্যা আমি আপনাদের দেখাবো। সারা রাত ধরে আমরা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এবং কাল সকাল সকাল বাবার কাছে গিয়ে পৌঁছবো এবং জল ঢালবো। সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল। এই যে দোকানটা এবং এই দোকানের ঠিক একদম পাশেই দেখতে পাচ্ছেন নিমাই তীর্থ ঘাট এবং প্রথম সোমবার প্রচুর দর্শনার্থী কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। তো আমিও আর দেরি করিনি, বাবার ডাকে সাড়া দিয়ে রওনা দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। এই যে দোকান থেকে আমি এই ড্রাম নিলাম, 2খানা ড্রাম রয়েছে ভেতরে, এই যে এরকম ড্রাম। তো এই ড্রামে করে আমি পিঠে ব্যাগ নিয়ে কিন্তু বাবার বাড়ি যাব। তো এই যে সামনে দেখাচ্ছি এটা কিন্তু নিমাই তীর্থ ঘাট। যারা বাবার মাথায় জল ঢালতে যান তারকেশ্বর তারা জানেন এই নিমাই তীর্থ ঘাটের মাহাত্ম্য। এই নিমাই তীর্থ ঘাট থেকেই কিন্তু প্রভু শ্রী চৈতন্যদেব বাবার মাথায় জল ঢালার জন্য এই ঘাট থেকেই জল ভরে নিয়ে গিয়েছিল। আর শুধু যে জল ভরে এসে নিয়ে গেছিল সেটা কিন্তু শুধুমাত্র নয়, এখানে একটা নিম গাছ ছিল। সেই নিম গাছে নাকি যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এই ঘাটে এসেছিল তখন নাকি সেই নিম গাছে চাপা ফুল ফুটেছিল। তো যার কারণে কিন্তু এর মাহাত্ম্য অনেক গুণ বেড়ে যায়। তখন জল ভরে নিয়ে আসবেন তখন কিন্তু এই রকম জায়গায় রেখে আপনারা বাঁকটাকে সুন্দরভাবে সাজিয়ে বাঁকের যে জলের ঘট সেই ঘরটাকে সুন্দর মাটি দিয়ে প্রলেপ দিয়ে তারপরে কিন্তু আপনারা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এবং এখানে এটাকে সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু অর্থ আপনাদের দিতে হবে। এখন কত করে নিচ্ছেন? 30 টাকা। আগের বছর তো 20 টাকা ছিল, 20 টাকা করেও আমরা গিয়েছিলাম, এখন বেড়েছে নাকি? তো যাই হোক, এই সমস্ত জায়গায় কি একই রেট? আপনাদের কি ঘাটের কোনো ভাড়া দিতে হয় নাকি এটা সাজানোর জন্যই? 600 টাকা করে কাট করেন। আগের বছর আমরা যখন গিয়েছিলাম বাবা এসেছিল, বাবা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছিল, এখানে রেখে আমরা সাজিয়েছিলাম, যার কারণে 20 টাকা করে দিয়েছিলাম। আর একটা কথা আমি বলে রাখি, যদি আপনারা একসাথে অনেকজন যান তাহলে কিন্তু 30 টাকা করে আশা করি নেবে না, আপনারা একটু বার্গেনিং করবেন। আর আমি আগের বছর প্রথম সোমবারে গিয়েছিলাম,
সেই সময় ভিড় খুব কমই ছিল বাদবাকি 2-3টে সোমবারের তুলনায়। তো এবারে এই 2025-এর প্রথম সোমবার কিন্তু সেই লেভেলের ভিড়। আর একটা বিষয়, আপনারা যে শুধু নিমাই তীর্থ ঘাট থেকেই জল ভরতে পারবেন তা না, এখানে কিন্তু অনেক ঘাট রয়েছে, সেখান থেকেও চাইলে আপনারা জল ভরে নিয়ে যেতে পারেন। সেখান থেকেও কিন্তু আপনারা জল ভরতে পারেন এবং এপাশেও কিন্তু ঘাট রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে 2টো ড্রামেই জল ভরবো। তারকেশ্বরের যাত্রাপথে মোট 4টি জায়গায় থামতে হয়। প্রথমটি হচ্ছে ডাকাতকালী বাড়ি, দ্বিতীয়টি হচ্ছে কাশী বিশ্বনাথ, তৃতীয়টি হচ্ছে লোকনাথ এবং চতুর্থ সর্বশেষে কিন্তু তারকেশ্বর বাবা তারকনাথের মাথায় জল ঢালবো। সম্পূর্ণ যাত্রাপথ দেখাবো, এখন আপাতত জলটা ভরে আনি। তো জল ভরা হয়ে গেছে এবং ব্যাগে এটা ভরে নেবো এই 2টো ড্রাম। তো চলুন বাবার নাম করে হর হর মহাদেব বলে যাত্রাটা শুরু করা যাক। শুধু যে পুরুষেরা যাত্রা করে বাবার বাড়ির উদ্দেশ্যে তা কিন্তু নয়, দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু অনেকে একত্রিত হয়ে যাচ্ছে। কোথা থেকে এসছেন? কাঁথি থেকে। কাঁথি থেকে কজন এসছেন? 130 জন। 130 জন পুরো গ্রুপ এসছেন। কিসে লরিতে করে নাকি? বাসে করে এসছেন। এবার এখান থেকে পুরোটা কি পায়ে হেঁটে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ফেরার সময় ওই বাস করে আবার ব্যাক করবেন, ওখানে চলে যাবে বাস? এখানে বাস চলে যাবে, ওইখান থেকে আবার অন্য দিকে যাব। এবার কি প্রথম এর আগেও গিয়েছিলেন? না না, এর আগে দুবার এসেছি। দুবার এসেছিলেন? গত বছর নাকি? হ্যাঁ গত বছর, তার গত বছর। আচ্ছা, এই বছর নিয়ে 3 বছর পর পর? হ্যাঁ। 3 বছর ধরে কিন্তু এই যে যাচ্ছে, এবার করলে 3 বছর সম্পূর্ণ হবে তাদের। তো যাই হোক, সবাই কিন্তু বেশ আনন্দের সাথেই যায়। রাস্তাটা প্রায় 37 থেকে 40 কিলোমিটার। তো ইন্টারনেটে আপনারা ম্যাপে সার্চ যদি করেন তাহলে আপনারা প্রায় 37 কিলোমিটার দেখবেন, কিন্তু এই পথটা কিন্তু অনেকটাই কঠিন। তো প্রথম যে 10 থেকে 11 কিলোমিটার অর্থাৎ এই শেওড়াফুলি ফেরিঘাট থেকে আমরা সবার প্রথম যাব হচ্ছে ডাকাত কালীবাড়ি। তো সেই ডাকাত কালীবাড়ি কিন্তু প্রায় 10 থেকে 11 কিলোমিটার পথ। তো এই 10 থেকে 11 কিলোমিটার পথ কিন্তু খুব জোরে হাঁটতে হবে, তার কারণ একটাই, প্রথম অবস্থায় খুব এনার্জি থাকবে, তো সেই এনার্জি নিয়ে একদম টান টান যতটা পারা যায় ততটা কিন্তু টেনে দিতে হবে। আমি পিঠে 2টো আর কি জলের ড্রাম নিয়ে নিয়েছি। তো আমি ভেবেছিলাম 2 জায়গায় ঢালবো, একটা তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ডাকাত কালীবাড়িতে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে একটা আমি তারকনাথের মাথায় ঢালবো, আর যেই আরেকটা ড্রাম রয়েছে তো সেই ড্রামটা অল্প অল্প করে 3 জায়গায় ঢালবো। তো তাহলে আমার টোটালটাই ঢালা হয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন, অবশ্যই যারা নেক্সট 3টে সোমবার যাওয়ার চেষ্টা করছেন। আর সোমবার বলতে কিন্তু রবিবার দিন আর কি বেরোতে হয়, সারা রাত ধরে হেঁটে পরের দিন ভোরবেলা অর্থাৎ সোমবার দিন গিয়ে জল ঢালতে পারবেন। তার জন্য আপনাদের রবিবার দিন বিকেল বিকেল বেরোতে হবে। অনেকে কিন্তু আবার দুপুরবেলাও বেরিয়ে গেছে, সকালবেলাও বেরিয়ে গেছে। তার কারণ একটাই, যে সোমবার দিন যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যার কারণে তারা সেখানে গিয়ে লাইন দেবে, এই রকম ভাবনা নিয়েই কিন্তু তারা অনেক সকাল সকাল বেরিয়ে যায় রবিবার দিন। এইমাত্র যেটা দেখলেন সেটা কিন্তু হয়ে থাকে, যারা ছোট ছোট বাঁক নিয়ে যায় তাদেরকে ছাপিয়ে চলে যায় যারা বড় বড় বাঁক নিয়ে যায়। এক একটা গ্রুপের মধ্যে প্রায় 10 থেকে 12 জন করে কিন্তু বিশাল বড় বড় বাঁক নিয়ে যায় এবং সাইড বোম করতে করতে আর কি যায়। আর এটা কিন্তু নন স্টপ চলে, তারা হয়তো মাঝখানে রেস্ট নেবে, কিন্তু যতবার বাঁক কাঁধে তুলবে ততবারই জানি না একটা অদৃশ্য শক্তি তাদের ওপর ভর করে, নিয়ে দৌড় সেই ছুট দেয় আর কি। যেতে যেতে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই পাশে অনেক ছোট ছোট বোনেরা রয়েছে, তো তারাও কিন্তু যাত্রা করছে। কতজন এসছেন আপনারা? 16 জন, একই ড্রেস। তো এই ড্রেস আপে কিন্তু তারা ছুটছে বাবার বাড়ির দিকে। আর বাঘ কটা নিয়েছেন? 3টে বাঘ। আর 2টো কোথায়? বড় বাঘ নিয়ে বেরিয়েছেন আপনারা? সবই মহিলারা নাকি? ছেলেরা কজন আছে? 5টা ছেলে এবং বাদ বাকি 10টা মেয়ে নাকি? 5টা ছেলে এবং 10টা মেয়ে মিলে যাচ্ছে আর কি বাবা তারকনাথের মন্দিরে। তো বড় বাঁকও রয়েছে তাদের কাছে এবং ছোট বাঁকও নিয়ে যাচ্ছে। তো যাই হোক, একদম ননস্টপ নাকি? হেঁটে হেঁটেই যাবে। হর হর মহাদেব, পুরোই হেঁটে যাবে, আলাদাই জোশ রয়েছে। এখন আমরা কিন্তু দিল্লি রোড অব্দি আসিনি। এখানে সবার প্রথম যে ক্রসিংটা সেটা হচ্ছে দিল্লি রোড। তো সামনেই দিল্লি রোড রয়েছে, তো সেখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি।
জল কাঁধে নিয়ে কিন্তু একদিকে সুবিধাই হচ্ছে, বাঁকের এক্সট্রা চাপ কিন্তু নেই, কাঁধেই দুটো ড্রামে জল রয়েছে আর দিব্যি হেঁটে চলেছি। দেখুন শ্রাবণ মাসের প্রথম সোমবার এইটুকুনি একটা বাচ্চা হেঁটে চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে। কি নাম তোমার? কি নাম? নাম কি? হ্যাঁ, তুমি বাবার বাড়ি যাচ্ছে হেঁটে হেঁটে? বাপরে বাবা, এত ছোট বাবা মাকে আপনি নাকি বাবা? ও, আপনার নাম কি? মানুষই ছিল নাকি? না না, এমনি এমনি। বাড়ি কোথায় আপনার? ভাই আমতলা। আমতলা, হ্যাঁ, ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। কতটা পারবো তারপরে কোলে নিয়ে নেবেন নাকি? তো এই অগাধ ভক্তি না থাকলে কিন্তু কখনোই সম্ভব না। বয়স কত? 3.5 বছরের বাচ্চা পায়ে হেঁটে যাচ্ছে, দেখুন পায়ে হেঁটে। তো এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি চৌমাথার মোড়ে আর কি। এখান থেকে খানিকটা গেলেই দিল্লি রোড। আমাদের যেহেতু বাঁক নেই, পিঠে জলের ড্রাম নিয়ে নিয়েছি, তো আশা করি আমরাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। একদম ভোর ভোর তারকেশ্বর পৌঁছে যেতে পারবো আশা করি। এই মুহূর্তে পৌঁছে গেছি দিল্লি রোডের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দিল্লি রোড। তারকেশ্বর যাত্রার এটা কিন্তু একটা খুবই ভাইটাল একটা পয়েন্ট, যেখান থেকে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে, যার কারণে কিন্তু এখানে অনেক পুলিশ ফোর্স রয়েছে রাস্তায় সেফটি অ্যান্ড সিকিউরিটি দেখার জন্য, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাকভাবে মেনটেন করার জন্যই কিন্তু এত ফোর্স এখানে। আর যে ওখানে দাঁড়িয়ে রয়েছে বাবার বাড়ি যাওয়ার সদস্যরা, বাবার বাড়ি যাওয়ার ভক্তরা। তখন ছাড়বে, তখন দেখুন কত ভক্তরা একসাথে দৌড়োয়, দেখুন শুধু। আপনারা তারকেশ্বর যাওয়ার পথে রাস্তার দুধারে কিন্তু বাঁক রাখার জায়গা পাবেন, যেমনটা এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু যারা যারা আর কি একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু এখানে বাঁক রেখে তারপরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার রওনা দেবে। আর কিছুটা যেতে যেতে কিন্তু আপনারা বিভিন্ন ভান্ডারা পেয়ে যাবেন, যেখানে জল, বাতাসা, গুড় এবং মিষ্টি সমস্ত কিছুই দেওয়া হয়। সামনে একটা জায়গায় দিচ্ছে, দেখুন। দেখুন সবাইকে জল মিষ্টি দিচ্ছে এখানে। এবং এটা কি দাদা? কি ভাই এগুলো? নিরামিষ বিরিয়ানি। এখানে নিরামিষ বিরিয়ানিও দেওয়া হচ্ছে, মিষ্টি জল এর সাথে সাথে নিরামিষ বিরিয়ানি। দেখুন নিরামিষ বিরিয়ানি, পুরোটাই নিরামিষ তো নাকি? হ্যাঁ, রসগোল্লা চকলেট বিস্কুট সব আছে। রসগোল্লা, চকলেট, বিস্কুট, জল, বিরিয়ানিও। বাপরে বাপ, এটা আমার প্রথম দেখা যে তারকেশ্বরে যাওয়ার পথে নিরামিষ বিরিয়ানিও দেওয়া হচ্ছে। দেখুন, এই প্রথম আমি দেখলাম যে বিরিয়ানিও দেওয়া হচ্ছে, মোগল আমলের বিরিয়ানি, মিষ্টি। এবছর যাত্রার পথে আমি একটা জিনিস দেখতে পেলাম, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখানে কিন্তু মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করেছে, এবং সামনে কিছুটা গিয়ে জলেরও ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই সামনে, এখানে কিন্তু লেডিস টয়লেট রয়েছে আর কি। দিল্লি রোড থেকে কিছুটা আগিয়ে এসে, প্রায় 1 কিলোমিটারের মতো আগিয়ে এসে কিন্তু এরকম লেডিস টয়লেট রয়েছে, এবং তার পাশে কিন্তু জেন্টস টয়লেটও রয়েছে। তো এই ব্যবস্থাপনা আমি এর আগের বছর লক্ষ্য করিনি, তো এবছর কিন্তু এটা দেখা যাচ্ছে। এবং তার পাশে অনেক দোকান রয়েছে যেখানে আপনারা টিফিন করে নিতে পারেন। আর সামনে জল ছত্রেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। তো এটা কিন্তু বেশ একটা ভালো ইনিশিয়েটিভ। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জলেরও কাউন্টার রয়েছে, এখানে ফ্রিতে আপনারা জল প্রয়োজন হলে এখানে জল নিয়ে নিতে পারেন। আর এখানে গ্লাসেরও ব্যবস্থা করেছে আর কি। কারাফুলি থেকে প্রায় কিন্তু আমরা 10 কিলোমিটারের বেশি চলে এসেছি। আর সামনেই রয়েছে ডাকাত কালীবাড়ি, মানে আমাদের এই যাত্রাপথের প্রথম বিশ্রামের জায়গা। তো আমরা মাঝখানে অনেক জায়গায় একটু করে বসেছি, তো এখানেও খানিকক্ষণ বসবো, বেশিক্ষণ বসবো না, বেশিক্ষণ বসলে পা ভারী হয়ে যাবে আর হাঁটা যাবে না। তো যাই হোক, এখানে আর 5 থেকে 10 মিনিট একটু বসবো, তারপরে আবার রওনা দেবো
জল ঢালবো, ঢেলে আবার বেরিয়ে যাব বাবার বাড়ির উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ডাকাতকালী বাড়ির মোড়ে। এইখান থেকে যদি আপনারা সোজা চলে যান তাহলে তারকেশ্বর। অনেকে কি করছে এখান থেকে সোজা চলে যাচ্ছে, আবার অনেকে ডাকাতকালী বাড়ি হয়ে তারপরে যাচ্ছে। এই যে এই দিকটা কিন্তু সোজা তারকেশ্বর চলে যাচ্ছে এবং এই দিকটা ডাকাতকালী বাড়ি। এখান থেকে একটুখানি কিন্তু ডাকাতকালী বাড়ি। এই পথ কিন্তু অতটাও সহজ নয়, তো এখানে কিন্তু শরীরের শক্তির সাথে সাথে মনের শক্তিটাও লাগবে। শরীরের শক্তি একটা টাইমে গিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু মনের শক্তি যদি মানে ভরপুর থাকে তাহলে কিন্তু এই পথ কিছুই না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হেঁটে চলেছে আজকের এই রাতে, এবং কাল যেহেতু প্রথম সোমবার শ্রাবণ মাসের, তো সেই উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি আজকে রাতের রওনা। তো কালকে কিন্তু অনেক লক্ষ লক্ষ পুণ্যার্থী গিয়ে বাবার মাথায় জল ঢালবে। তো আমরা কিন্তু ডাকাতকালী বাড়ির সামনেই পৌঁছে গেছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা ডাকাতকালী বাড়ি। তো এই ডাকাতকালী বাড়ির ইতিহাস হয়তো অনেকে জানেন না। এই ডাকাতকালী বাড়ি কিন্তু প্রায় 500 থেকে 550 বছর পুরনো, এবং হুগলির এই সিঙ্গুর অঞ্চলে এই ডাকাতকালী বাড়ি অবস্থিত। আর আগে আর কি লোকমুখে শোনা আর কি, এই কালীবাড়িটা বা কালী মন্দিরটা কিন্তু ডাকাতদের দ্বারা অবস্থিত। অর্থাৎ ডাকাতরা যখন ডাকাতি করতে যেত তখনই কিন্তু মায়ের আরাধনা করেই তারা বেরোতো, এবং সফল হওয়ার পরে এখানে এসে কিন্তু মায়ের সামনে বলিও তারা দিত। তো তারকেশ্বর যাওয়ার পথে এই ডাকাতকালী বাড়ি কিন্তু সর্বপ্রথম পড়ে, যার কারণে বিভিন্ন জায়গা থেকে আগত যে দর্শনার্থীরা তারা কিন্তু এই ডাকাতকালী বাড়িতে থামে, এখানে জল ঢালে, তারপরে আবার রওনা দেয়। তো আমি যেই দুটো ড্রাম নিয়েছিলাম তার মধ্যে একটি ড্রামের 3 ভাগের 1 ভাগ আমি এখানে ঢালবো, এবং বাকি 2 ভাগ কাশী বিশ্বনাথ এবং তারপরে লোকনাথ, এই 2 জায়গায় ঢালবো। আর একটা যে সেপারেটলি ড্রাম নিয়েছিলাম তো সেটা আমি বাবা তারকনাথের মাথায় ঢালবো। তো আপনারা যারা বাঁক নিয়ে আসছেন তারা ডাকাতকালী বাড়ি ঢোকার মুখে এই সমস্ত জায়গায় আপনাদের বাঁক রেখে দিতে পারেন। আর এর জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না। এখানে আপনারা ফাঁকা জায়গা দেখে বাঁক রেখে ড্রামের জল আপনারা এখানে ডাকাতকালী মন্দিরে ঢালতে পারেন। তো এখানে কিন্তু অনেকেই মায়ের পায়ে জল ঢালছে। প্রচুর ভিড়, প্রচুর ধাক্কাধাক্কিও হয় খুব। তো 3 ভাগের 1 ভাগ জল আমি ঢেলে দিয়েছি। এরপরে আমি কাশী বিশ্বনাথে গিয়ে জল ঢালবো। আমরা এই ডাকাতকালী বাড়ি ঢোকার মুখে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এখন জল ঢাললাম, এবার সরাসরি রওনা দেবো। তো অনেকে কি হচ্ছে ওখান দিয়ে জল ঢেলে ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, ওই পাশ দিয়েও যাওয়া যায়, আবার এখান থেকে ব্যাক করেও আপনার বাদিক দিয়ে যেতে পারেন। তো আমরা সেটাই করব, এখান থেকে সোজা যাব, গিয়ে বাদিক ধরে সোজা চলে যাব। আর এবছর কিন্তু যেহেতু বাঁক নিইনি, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। তো এখানে 2টো ড্রামই পিঠে নিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না, বিশ্বাস করুন। সুন্দরভাবে কিন্তু আমি যেতে পারছি। মানে বাঁক নিয়ে যাওয়া যে একটা চাপ, সেই চাপটা কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে না। আরেকটা বিষয়, আপনারা যারা আর কি বাঁক নিয়ে আসছেন, যারা কখনো আসেননি এর আগে, তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি। এর আগের বছর যখন আমি বাঁক নিয়ে গেছিলাম তখন আমার বাবা আমাকে বলে দিয়েছিল যে বাঁক যখন এক কাঁধ থেকে আরেক কাঁধে নেব তখন যেন মাথার ওপর থেকে না নেওয়া হয়, বাঁকটাকে এইভাবে পেছন থেকে হয় ঘুরিয়ে, আর নাহলে সামনে থেকে ঘুরিয়ে নিতে হয়। তো এখানে একটা ভাইকে দেখলাম, সে এখান থেকে এই কাঁধ থেকে এই কাঁধে মাথার উপর থেকে নিল। তো আমি তাই তাকে বললাম, আর আপনাদেরকেও বলে দিলাম। তো চলুন, এরপরে প্রায় 12 থেকে 13 কিলোমিটার কাশী বিশ্বনাথ মন্দির, সেটা একটা সেবা সমিতি টাইপের একটা সমিতি মন্দির। তো সেখানেও কিন্তু শিব ঠাকুরের একটা বিশাল বড় মূর্তি রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। ডাকাতকালী বাড়ি থেকে বেরোনোর খানিকক্ষণ পরে, মানে কিছুটা আসার পরে আপনাদের এই রকম একটা ব্রিজ পড়বে। এটা কিন্তু সিঙ্গুর ব্রিজ, এবং এই ব্রিজের নিচে দেখতে পাচ্ছেন হাই রোড রয়েছে। এটা কিন্তু দুর্গাপুর হাই রোড। তো এখন এই মুহূর্তে আমরা রয়েছি এই সিঙ্গুর ব্রিজের ওপরে। এখান থেকে অনেকটাই কাশী বিশ্বনাথ মন্দির।
আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কামারকুণ্ড ব্রিজ এবং এ পাশে রয়েছে কামারকুণ্ড রেলওয়ে স্টেশন। তো হাঁটছি আর কত মানুষ দেখুন, খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে মানে অনুভব করলাম যে ব্রিজটা কীভাবে কাটছে। এত মানুষ এসছে যে সোজা হাঁটছে এবং ব্রিজটা অলরেডি কাঁপছে। প্রচুর মানুষ, কিন্তু প্রচুর মানুষ, অনেকে ক্লান্ত হয়ে গেছে এবং এখানে বসে রেস্ট নিচ্ছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন আর অনেক মানুষ একদম স্বতঃস্ফূর্তভাবে বাবার বাড়ির উদ্দেশ্যে ছুটছে। তো অনেকেই কিন্তু অনেক আগে বেরিয়েছে এবং যারা ক্লান্ত দেখতেই পাচ্ছেন শুয়ে রেস্ট নিচ্ছে, তারপর আবার হাঁটা দেবে। ডাকাতকালী বাড়ি থেকে এই কাশী বিশ্বনাথ মন্দির বা সেবা সমিতি আসতে প্রায় 4-5 বার বসা হয়ে গেছে, প্রায় 13 কিলোমিটার। আর সামনেই আরেকটু গেলে কাশী বিশ্বনাথ মন্দির। তো একটু বসে নিই, তারপরে আবার যাব। ওখান থেকে জল ঢেলে একবারে রওনা দেবো। যেতে যেতে যদি ক্লান্ত লাগে তাহলে আবার গিয়ে বসবো। আর কাশী বিশ্বনাথ মন্দিরে অনেকটাই লাইন পড়ে, সেখানে একটা বড় শিবের মূর্তি রয়েছে, তো সেইখানে জল ঢালতে গেলে অনেকটাই লাইন দিতে হয়। আর একটা বিষয় যেটা বলাটা খুবই প্রয়োজন, আপনারা যারা পুরোটা হেঁটে যাচ্ছেন তো তাদের উদ্দেশ্যেই আর কি বলা যে জলের বোতল নিয়ে আসবেন এবং সাথে বেশি করে ওআরএস নিয়ে আসবেন। কেননা এতটা পথ ঘামও হবে, অনেকটা ক্লান্তও লাগবে, তো ওআরএস খেলে কিন্তু অনেকটা এনার্জেটিক ফিল হবে আপনাদের। তো যেতে যেতে আমি ভাবতে পারিনি যে রিলেটিভের সাথে দেখা হয়ে যাবে। আমার ভাগনা শ্যামনগর বাড়ি, ওর সাথে দেখা হলো, পেছন দিকে ডাক দিল। যাই হোক, ওরা একসাথে অনেক গ্রুপ এসে, কজন এসছিস? 20-25 জনের উপরে। 25 জন, 20-25 জন এসছে গ্রুপে করে, 30 জন এসছে। একটাই বাঘ নাকি? না, দুটো বাঘ নিয়ে এসছে, ওরা আগে আগে চলে এসছে। তো যাই হোক, দেখা হয়ে গেল, মনও ভালো হয়ে গেল। এবার দেখা যাক আরও সামনে গিয়ে যদি আরও পরিচয় কারোর সাথে হয়ে যায় বা পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায়, ভালো লাগবে। একটা জিনিস আমার বলা হয়নি, যেটা হচ্ছে গিয়ে আপনারা ভলিনি স্প্রে বা মুভ স্প্রে নিয়ে আসবেন, কেননা এতটা পথ হাঁটতে হাঁটতে পা ব্যথা হবে, তো সেই স্প্রে করলে অনেকটা রিলিফ পাবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে কি অ্যাঙ্কলেট, আপনারা চাইলে অ্যাঙ্কলেটও পরতে পারেন, অথবা এই আমি দেখতে পাচ্ছেন একদম খালি পায়ে, তো খালি পায়েও আসতে পারেন। আর বাবার নাম নিতে নিতে যাবেন, বাবার নাম নিতে নিতে গেলে কোনো সমস্যাই হবে না, একেবারে সুস্থ হয়ে চলে যাবেন। ওরা এখানে দাঁড়াবে, ওদের টিম পেছনে রয়েছে, ওরা একেবারে রাজধানীর মতো ছুটে সামনে চলে এসছে। যাই হোক, ওরা এখানে দাঁড়াক, এবার আমি ভেতরে যাই, জল ঢালি, তারপর আবার রওনা দেবো। মানুষ দেখুন, কত মানুষ পেছনে। আর শুধু যে ছেলেরা তা না, মেয়েরাও রয়েছে। কোথা থেকে এসছেন দিদি? বর্ধমান থেকে এসে। জল কোথা থেকে? শেওড়াফুলি থেকে। শেওড়াফুলি থেকে জল ভরে নিয়ে হেঁটে আসে, এটাই তো। এই কাশী বিশ্বনাথ মন্দিরে বা সেবা সমিতিতে ঢোকার দুটো গেট রয়েছে, একটা গেট ওখানে ছিল আর একটা গেট সামনে রয়েছে। তো আমি সামনের গেট থেকেই ঢুকবো আর কি, কেননা সামনের গেট থেকেই কাছে হয় সেই শিবের মূর্তিটা, যেটাতে অ্যাকচুয়ালি জল ঢালে সবাই। এই যে এখন ঢুকছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি। কত মানুষ দেখুন, পুরো ক্লান্ত হয়ে গেছে। এই টোটাল সমিতির ভেতরে একটা ছোট্ট করে মেলাও বসে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে, এই শিব ঠাকুরের মূর্তিতে কিন্তু সবাই জল ঢালছে এবং লাইনটা কিন্তু অনেকটাই বড়, পুরো একেবারে ঘুরে ঘুরে যেতে হয়, এই পাশ থেকে পুরো ঘুরে যেতে হয়। ভেবেছিলাম 8 ঘন্টায় হয়ে যাবে, আমার মনে হয় না 8 ঘন্টায় হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে এই কাশী বিশ্বনাথে বাবার মাথায় জল ঢালতে। লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখুন, কত বড় লাইন। এদিকে মহিলাদের লাইন, এই যে এখান থেকে শর্টকাট, আর ছেলেদের লাইন এখান থেকে ঘুরে গিয়ে ওদিক দিয়ে যেতে হবে। তো 1 ঘন্টায়ও কমপ্লিট হবে না, আশা করি 1.5 ঘন্টা লেগে যাবে এখানেই। যারা তারকেশ্বরে যাত্রা করেছেন তারা সবাই এই কাশী বিশ্বনাথ সেবা সমিতির ব্যাপারে জানেন। এই টোটাল জায়গাটা কিন্তু আপনারা যদি চান একদিনে সুন্দর ঘুরতে পারেন, একটা ভালো সময় কাটাতে পারেন। এই টোটাল চত্বরটা বেশ সুন্দর কিন্তু সাজানো রয়েছে। আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি এবং ওখান থেকে একটা সরু গেট রয়েছে, তো ওখান থেকে আরেকটু পরে ঢুকে যাব। তো যাওয়ার পথে একটা কালী মায়ের মূর্তি দেখতে পেলাম, মন্দির রয়েছে এই সেবা সমিতির ভেতরে। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মা কালীর কিন্তু একটা মূর্তিও রয়েছে। কাশী বিশ্বনাথ সেবা সমিতির এখানে একটা জিনিস দেখতে পেলাম, ওপাশে যেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু লেখা রয়েছে ফ্রি ডাল ভাত সবজি।
আমার মনে হয় নির্দিষ্ট কিছু টাইমের জন্য এখানে ফ্রিতে ডাল ভাত সবজি খাওয়ানো হয়। আর এখানে দেখুন পেছনে দেখুন এখানে ডবল লাইন হয়ে গেছে আর কি, মানে এগুলো আমরা একদম প্রথম থেকেই লাইন দিয়ে রয়েছি একদম শুরু থেকে। তো এখানে কিছু লোকজনেরা মাঝখান দিয়ে আর কি ডবল লাইন করে যাচ্ছিল। তো এখানে যারা আর কি সিকিউরিটিতে রয়েছে তো তারা লাইন ঠিকঠাক করছে আর কি। আর বেশিটা দূর নেই, এই যে এখান থেকে এই যে পার্কটা দেখতে পাচ্ছেন, এই পার্কে আর কি ওখানে একটা হনুমানজির মূর্তি রয়েছে দাঁড়ানো অবস্থায়। আর এখান থেকে মহিলাদের ঢুকতে দিচ্ছে। তো ওই কোণাতে কিন্তু সেই শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে বসা অবস্থায়। তো সেখানেই অ্যাকচুয়ালি জল ঢেলে সবাই বেরিয়ে যাচ্ছে। হাঁটতে যতটা না কষ্ট তার থেকে বেশি কষ্ট কিন্তু এই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে গেল লাইন ধরে আর কি হেঁটেই যাচ্ছি। আর হ্যাঁ এখনো মন্দিরে এই তো মন্দির চলে এসছে, সামনেই শিব ঠাকুরের মূর্তিটা রয়েছে এবং শিব ঠাকুরের মূর্তির পেছনেই বজরংবলীর একটা মূর্তি আছে দেখুন। তো পেছনের দাদা হেল্প করলো ব্যাগের থেকে এটা বার করে দিতে। তো 3 ভাগের 1 ভাগ ঢেলেছি ডাকাতকালী বাড়িতে মানে মায়ের চরণে, এবং আর 3 ভাগের মধ্যে 2 ভাগ রয়েছে। 1 ভাগ ঢালবো এই কাশী বিশ্বনাথ মন্দিরে শিব ঠাকুরের চরণে আর কি। মাথায় ঢালতে পারবো কি না জানি না, কেননা এখান থেকে আবার আমি লোকনাথ বাবার ওখানে জল ঢালবো। তো এটাকে ছুঁড়ে মারা যাবে না, তো শিব ঠাকুরের গায়ে যাতে পড়ে সেইভাবেই আমি আর কি জলটা ঢালবো। অনেকে ছুঁড়ে মারছে জলটা মাথায় দেওয়ার জন্য, ভোলে বাবাকে মাথায় জল ঢালতে হয়। তো আমি মাথায় জানি না পারবো কি না, যদি পারি তাহলে দেব, আর নাহলে চরণে দেব। তো এই যে শিব ঠাকুর দেখুন। চলো 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 চলো। এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে দেখুন। তো 3 ভাগের মধ্যে 2 ভাগ ঢেলে দিয়েছে, এখনো 1 ভাগ রয়েছে। এটা লোকনাথ বাবার মন্দিরে গিয়ে আর কি ঢালবো। আর সেখানে যে লোকনাথ বাবার যে মূর্তিটা সেটা কিন্তু শিব মূর্তি, অ্যাকচুয়ালি শিবলিঙ্গটার নামই হচ্ছে গিয়ে লোকনাথ। তো ওখানে একটা ছোট নন্দী মহারাজের মূর্তি ছিল, তো সেখানে জল ঢালতে দিচ্ছে না, সামনে থেকে দিতে হবে। ঠিক আছে, জল দেবেন নাকি? তো এখনো কিন্তু অনেকটাই জল রয়েছে, এই বাদবাকি জলটুকু বাবা লোকনাথের মাথায় ঢালবো। আর একটা জিনিস, হয়তো ভিডিওটা অনেকটাই বড় হতে পারে, পুরো ডিটেলসে যেহেতু ভিডিওটা হচ্ছে যার কারণে একটু বড় হচ্ছে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে এই যাত্রাপথে আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না। ভাত খুঁজছিলাম রাত্রে খাওয়ার মতো বা রুটি, এখানে লুচি আর পরোটা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে লুচি খেয়ে আবার রওনা দেব। আর লুচি হচ্ছে গিয়ে 4টে করে 20, মানে 5 টাকা করে পিস এক একটা লুচি। আর লুচির সাইজ এই যে কচুরি ভাজো। মানুষ এতটাই ক্লান্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কিন্তু শুয়ে পর্যন্ত রয়েছে। কাশী বিশ্বনাথ থেকে বাবা লোকনাথের মন্দির অবধি প্রায় 12 কিলোমিটার। তো 12 কিলোমিটারে প্রায় 8 থেকে 10 বার রেস্ট নেওয়া হয়ে গেছে। বাবা লোকনাথের মন্দির সামনেই, তো বাকি যেই জলটুকু রয়েছে সেই জলটুকু ঢালবো বাবা লোকনাথে। তারপরে এখান থেকে তারকেশ্বর আর মাত্র 3 কিলোমিটার, এবং এই 3 কিলোমিটার যেন 30 কিলোমিটারের মতো মনে হচ্ছে। লোকনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই মোড়টাই কিন্তু লোকনাথ মন্দিরের মোড়, বাঁ দিকে পড়বে লোকনাথ মন্দির। গতবার যখন এসেছিলাম তখন অনেকটাই দিনের আলো ফুটে গেছিল, কারণ কাঁধে বাঁক ছিল, এবং বাঁক নিয়ে হাঁটা আর বাঁক ছাড়া এরকম কাঁধে ব্যাগের ভেতরে জল ভরে নিয়ে হাঁটা অনেকটাই কিন্তু ডিফারেন্সটা আমার পক্ষে বেশ কমফোর্টেবল মনে হলো। মন্দির কিন্তু এখনও প্রায় 400 মিটারের মতো, 300 থেকে 400 মিটার। তার আগে এই যে লাইন পড়ে গেছে দেখুন, আর আমি সবার লাস্টে। এখন এই লাইনে দাঁড়িয়ে বাবা লোকনাথের মাথায় জল ঢালবো,
তারপরে আবার বেরোবো। বিশাল বড় কিন্তু লাইন মহিলাদের সামনে দিয়েছে, আর জেনারেল লাইন এটা কিন্তু সমস্ত জায়গায়। ওখানে কাশী বিশ্বনাথেও দেখলাম যে মহিলাদের জন্য সেপারেট লাইন রয়েছে এবং পুরুষদের জন্য সেপারেট লাইন রয়েছে, আর এখানেও কিন্তু একই জিনিস। এটা কত? মন্দিরের ভেতরে ভিডিও করা নিষেধ, যার কারণে আমি মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। চরম মানে ভেতরে নিচু করে ঢোকাচ্ছে, জল ঢালানোর টাইম দিচ্ছে না, তার মধ্যে জল ঢেলে বেরিয়ে যেতে হচ্ছে। যাই হোক, জল ঢালা হয়ে গেছে। তো আমি যে ছোট ড্রামটা নিয়ে এসেছিলাম জলে, সেটা আমি 3 জায়গায় ঢাললাম। প্রথমে ঢেলেছি ডাকাতকালী বাড়ি, তারপরে ঢেলেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতির ওখানে, এবং তৃতীয় আমি এখানে ঢাললাম বাবা লোকনাথের মাথায়। এবং আরেকটি ড্রাম যেটা রয়েছে সেটা আমি বাবা তারকনাথের মাথায় জল ঢালবো তারকেশ্বরে গিয়ে। এখান থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার বাবা তারকনাথের মন্দির। তো চলুন শেষমেশ আমরা এবার সেই দিকে রওনা দিই। একটা অদ্ভুত জিনিস আমি উপলব্ধি করলাম যে মন্দিরে ঢোকার মুখে পা একদমই চলছিল না, আর মন্দিরে জল ঢালার পরে, বাবার মাথায় জল ঢালার পরে আবার এনার্জি ফিরে এসছে। এখন রীতিমতো দৌড়ানোর মতো অবস্থা। যাই হোক, 3 কিলোমিটার আশা করি অসুবিধা হবে না। আমি এতটা পথ আসলাম এবং এসে একটা জায়গায়ও আমি দেখিনি যে বাঁক রাখার জন্য পয়সা নিয়েছে। তো লোকনাথ মন্দিরের এই যে মোড়, এই মোড়ের সামনে কিন্তু এই যে এনারা এ পাশে পয়সা নিচ্ছে। একজনের কাছ থেকে চাইছিল, তো আমি বললাম যে বাঁক রাখার জন্য তো পয়সা নেয় না, তো বলছে না, এখানে 5 টাকা করে লাগে। তো যাই হোক, আপনারা যদি লোকনাথ মন্দিরে আসেন তাহলে এখানে পয়সা দিয়ে বাঁক রেখে তারপরে বাবার মাথায় জল ঢালতে হবে আর কি। তারকেশ্বর ঢোকার মুখে এরকম ব্যারিকেড করেছে, দেখতে পাচ্ছেন। এখানে 9 নম্বর ব্যারিকেড রয়েছে। তো এখানেও যেরকম আটকাচ্ছে এবং সামনেও কিন্তু আটকাচ্ছে। এটা আগের বছর আমি লক্ষ্য করিনি। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখনও ড্রপ গেট তুললো না। পেছনের ওনারা প্রায় ক্ষিপ্ত হয়ে গেছে, আর আমরা এরকম চকচকে রাস্তায় বসে আছি। এখানে অনেকে বসে আছে, তো কিছু করার নেই। পায়ে মানে খুবই ব্যথা করছে, তো আশেপাশে কোনো রকম বসার জায়গা নেই, রাস্তায় সম্বল। তো এখানে এরকম টান হয়ে বসে আছি। আর বেশি লেট হলে হয়তো এখানেই শুয়ে পড়বো। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষার পরে গেট খুললো। 8 নম্বর আর 9 নম্বর গেটের মাঝখানে প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। এখন গেট ছেড়েছে, আবার 8 নম্বর আর 7 নম্বর গেটের মাঝখানে আবার গিয়ে না দাঁড়াতে হয়। 8 নম্বর আর 9 নম্বর গেট থেকে বেরোলাম, এখন আবার আটকে দিল 7 আর 8-এর মাঝখানে। একদম 8 নম্বর গেটের সামনেই বসে আছি। এখানেও অনেক ভক্তরা আর কি বসে আছে রাস্তার ওপরে। কি করবে, এতটা পথ হেঁটে এসে এতটা দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। ওখানে প্রায় 45 মিনিটের মতো ওয়েট করতে হলো ওই গেটে, মানে বসেই ছিলাম রাস্তায়। এখন আবার মনে হয় 40-45 মিনিট বসতে হবে। এখানে সবার মুখে যেটা শুনছিলাম যে 2টোর থেকে কি তারকেশ্বরের মন্দির খুলে দেওয়া হয়েছে, মহিলারা 2টো থেকে জল ঢালছে এবং সাধারণের জন্য 4টের থেকে জল ঢালা শুরু হয়েছে। তো 4টে বেজে গেছে অনেক আগেই, তো এখনও মানে লাইন শেষ হচ্ছে না। একটা ড্রপ গেটে মিনিমাম 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখনও 6টা ড্রপ গেট বাকি রয়েছে, জানি না কখন গিয়ে জল ঢালবো। তো যারা আগে আসছেন, মানে এখানে মোটামুটি 2-3টের মধ্যে ঢুকতে চাইছেন, তো এখানে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনারা। এতক্ষণ পরে গেট খুললো, 6 নম্বর গেট ক্রস করছি। আর 6 নম্বর গেটের পাশেই আর কি তারকনাথের মন্দিরে ঢোকার যে প্রধান গেট, সেই গেটটা দেখতে পাচ্ছি। দেখুন, আর তারকেশ্বর ঢুকে নাকে আচারের গন্ধ আসলো। এখানে আপনারা অনেকেই জানেন তারকেশ্বরে আচার কিন্তু খুব ভালো আচার পাওয়া যায় আর কি। এই বেশি কষ্ট হচ্ছে বলুন, মানে হেঁটে আসা অতটা সমস্যা হয়নি। এখন এতটা হেঁটে এলাম, মানে একটু কষ্ট হয়। এই জায়গাটাই যে সমস্যা, এখানটায় দাঁড়িয়ে সবার কিন্তু একই বক্তব্য আর কি, যে এতটা হেঁটে এসে এতটা কষ্ট হয়নি যতটা এখানে দাঁড়িয়ে থেকে। অবশেষে গলি থেকে ঢুকছি, মেন রাস্তা থেকে এখন তারকেশ্বরের গলিতে ঢুকছি। কখন রওনা দিয়েছেন?
জয় রাধে জয় নিতাই নিতাই গৌর হরি বল। কখন রওনা দিয়েছেন কখন? হ্যাঁ পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে? হ্যাঁ। কোথা থেকে জল ভরে আনলেন? সিঙ্গাপুরি শেওড়াফুলি থেকে। নিমাই তীর্থ ঘাট থেকে। জয় নিতাই নিতাই গৌর হরি বল। দেখুন কত বয়স্ক মানুষেরা এসছে। তিনটে জল তোলা হয়। কত বয়স্ক মানুষেরা এসছে। তো আমি আগের বছর যে ভিডিওটা করেছিলাম ওখানে এক বয়স্ক ঠাকুমা ছিল, তো তিনি তার ছেলের সুস্থতার জন্য এতটা পথ হেঁটে হেঁটে এসেছিল। তো আমি তাকে বলেছিলাম যে আপনি গাড়িতে চলে যান, আমি সাহায্য করছি। তো তিনি কিন্তু সাহায্য নেননি, তো তিনি বলেছিলেন সমস্তটাই হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, তার ছেলে হয়তো সুস্থ হয়েছে। আজ প্রথম সোমবারে হয়তো সেও হেঁটে হেঁটে এই তারকেশ্বরে এসছে, জানি না হয়তো এসছে। অবশেষে 1 নম্বর গেটের মুখ দেখলাম। এই যে এটা কিন্তু কালী মন্দির। এখান থেকে গিয়ে আমাদের ওই পাশে পড়বে শিব মন্দির, তো সেখানেই জল ঢালা হবে আর কি। ভেতরে কিন্তু ভিডিও করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, যার কারণে আমি ভেতরে ভিডিও করতে পারলাম না। সেখানে একেবারে বাবার মাথায় জল ঢাললো না, যে যার মাথায় বেড়েছে তার মাথায় জল ঢেলে দিয়েছে। পুরো স্নান করে গেছি, বাবার মাথায় জল ঢালার জলে পুরো স্নান হয়ে গেছে। আর এবছর এই তারকেশ্বরের নিয়ম কিন্তু অনেকটাই বদলে গেছে, প্রশাসনিক নিয়মও অনেক বদলেছে এবং এখানকার মন্দির কর্তৃপক্ষের নিয়মও কিন্তু অনেকটাই বদলে গেছে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা হয়তো এই টোটাল বিষয়টাকে বুঝতে পারবেন। আশা করি সমস্ত যাত্রা আমি আপনাদের খুব সুন্দরভাবে দেখাতে পারলাম। তো আশা করব ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা সমস্ত নিয়মকানুন জানতে পারলেন। তো আগামী যে 3টে সোমবার বাকি রয়েছে, তো সেই 3টে সোমবার যারা আসছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বুঝতে না পারলে আমাকে কমেন্টসে জানান, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি বিশেষ ইনফরমেশান, যেটা হচ্ছে গিয়ে আমরা আগের বছর এসে বাবার মাথায় জল ঢালার পরে দুধ পুকুরে স্নান করতে পেরেছিলাম। তো এবছর কিন্তু দুধ পুকুরে স্নান করা যাচ্ছে না। তো আমরা বাবার মাথায় জল ঢেলে যখন দুধ পুকুরের সামনে গেলাম, তখন দেখলাম অনেক পুলিশ প্রোটেকশন রেখে দিয়েছে, সেখানে কাউকে নামতে দিচ্ছে না। জানি না ভোরের দিকে নামতে দিয়েছিল কি না, তো এই মুহূর্তে কিন্তু নামতে দিচ্ছে না। তো যাই হোক, আশা করি এই ভিডিওতে আপনাদের যথাযথ ইনফরমেশান দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো যাই হোক, সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।